রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? সকলে ভালোই আছো। গরমে একটু কষ্ট হচ্ছে সবার, বীভৎস গরম। তো বন্ধুরা, আমাদের গ্রামের মায়ের যে পুজো হয়, বুড়ি মায়ের পুজো, সেইটা তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি বানিয়েছি। তোমরা হয়তো বুড়ি মায়ের নাম শুনেছো, আদ্যাশক্তি মহামায়া, বিন্দুবাসিনী মায়ের, সেই পূর্ণমাসী যোগমায়ার আমাদের গ্রামে সেই পুজোটাও হয়। মানে আমাদের পাড়াতেই হয়, বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবারে আমাদের এখানে সেই পুজোটা করা হয়। তো বন্ধুরা, আমাদের এখানে এই পুজোটা আজ থেকে না, প্রায় অনেক দিন প্রাচীন এই পুজো। আমার ঠাকুরদাদের বাবার আমল থেকে পুজোটা হয়ে আসছে। তো অনেক ভিড় হয়, ভক্তরা আসে অনেক দূর দূরান্ত থেকে। তো তোমাদের গ্রামে অনেকে জায়গায় মা শীতলা, তারপর অনেক জায়গায় বুড়ি মায়ের পূজা হয়। মালদায় যেমন জোহরা মায়ের পূজা হয় শনিবারে, কিন্তু আমাদের এই মায়ের পুজো হয় বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবারে। পুরো বছর মা বেদিতেই থাকে। বৈশাখ মাস পড়ার আগে যে মঙ্গলবার পড়ে, সেই মঙ্গলবারে মায়ের বিসর্জন হয়, বুধবারে বিসর্জন হয়। আর বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবারে মায়ের নতুন বেদিতে বিগ্রহ আনা হয় এবং বিগ্রহ এনে মায়ের পুজো করা হয়। তো খুব বেশ আনন্দই হয় আমাদের গ্রামে যে পুজোটা হয়, সবাই খুব আনন্দ করে। আর লোক দেখে তো বুঝতেই পারছেন ভক্তদের কত ভিড়। আর মা খুব জহরা, মানে মায়ের খুব মাহাত্ম্য আছে আমাদের এখানে। কেউ কিছু যদি মায়ের কাছে মন থেকে মানত করে, মা খুব তাড়াতাড়ি সেই মনের কামনা পূরণ করে, মানে মানত পূরণ করে দেয়। তো বন্ধুরা, তোমরা মাকে দূর থেকে দর্শন করছো ভিডিওর মাধ্যমে, তো মাকে শ্রদ্ধা করে প্রণাম জানিও আর কৃপা নাও মায়ের কাছ থেকে। এইখানে যে সব মহিলারা দেখছেন, এখানে মা আসতে গেলে সকলের পরে ভর আসে। তো সেই ভরের মধ্যেই অনেকে অনেক কিছু বলেও, কিন্তু খুব আনন্দ হয়। অনেকের গায়ে ভর আসে সেই মায়ের পুজোতে। তো মা আসলেন, মা এখন নিয়ে এসছেন মাকে এনে সেই বাড়িতে, যে সেবায়িতের বাড়ি, এখানে মাকে বরণ করা হবে এবং বরণ করে মাকে বস্ত্র পরানো হবে। অলঙ্কারাদি বস্ত্র সব পরিয়ে আবার মাকে পুনরায় দিতে নিয়ে যাবে। মন্দির পাশেই আছে। তো এখানে মাকে এখন আনলেন, মাকে এনে এখন সেই বাড়িতে রেখে মায়ের যত বস্ত্র অলঙ্কারাদি সব পরিয়ে পুনরায় মন্দিরে নিয়ে যাবে। আমাদের গ্রামে এটা একটা বিশাল বড় পুজো হয়। আর কালী পুজোর সময় কালী দৌড়, এই দুটো পুজো মালতীপুর, মানে মালদার মালতীপুরে খুব বিখ্যাত পুজো, সে রাজার আমল থেকে হয়ে আসছে। তো বন্ধুরা, তোমরা এই পুজোটি দর্শন করো এবং দর্শন করে মায়ের কৃপা পাও। মাকে এবার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতে নিয়ে যে মায়ের বস্ত্রাদি পরিয়ে মাকে পুনরায় মন্দিরে নিয়ে যাওয়া হবে। প্রচুর লোকের ভিড়, আর অনেক ভক্তদের পর মায়ের ভর হয়, মা ভর করে। তো দেখতেই পাচ্ছেন, ছোট বড় সকলেই এই পুজোতে আসে, বয়স্ক বৃদ্ধরাও আসে। তো যাই হোক বন্ধুরা, তোমরাও মাকে দর্শন করো, বুড়ি মাকে, খুব কৃপাময়ী মা। কাকিমার পরে বিশালভাবে বড় হয়েছিল, তো কাকিমা বেশি একটু নাচানাচি করছিল। তো মাকে এখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে মাকে বরণ করা হবে। আমি ভিতরে যাইনি, কারণ প্রচুর ভিড় ছিল বলে আমি ভিতরে যাইনি। আমি বাইরে থেকে এই ভিডিওটা করেছিলাম। তারপরে সবাই
ঘট ভরা করতে যাবে, ঘট ভরার পালা। সকলে ঘট ভরা করতে যাচ্ছে। তখন ঘট ভরায় বেরোবে, মাকে নতুন করে স্থাপন করে, ঘট স্থাপন করে মায়ের পুজো শুরু হবে। এটা হচ্ছে যজ্ঞবেদী। সেই যজ্ঞের মধ্যে খড়গ নাচ হবে। তো এটা বন্ধুরা পরে সঙ্গে এত বড় ভিডিও বানানো যায়নি। তো এখন সকলে ঘট ভরা করতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সবাই ঘট ভরে নিয়ে আসবে। এই যে যজ্ঞবেদীটা দেখতে পাচ্ছেন, এই যজ্ঞবেদীর মধ্যে চারদিকে যজ্ঞ চলবে, মধ্যে খড়গের মধ্যে মা ভর করে দাঁড়াবে। এই খড়গ খুব ধারালো খড়গের মধ্যে খড়গ নিতে হবে মায়ের। সেখান থেকে মা অনেককে ফুল বেলপাতা প্রচ্ছা আশীর্বাদ স্বরূপ দিয়ে থাকেন। তো এই হচ্ছে আমাদের গ্রামের বিশাল বড় একটা পুজো, ছোট্টখাটো অনেক বড়ই পুজো। তখন মায়েরা এখন ঘট ভরা করতে যাবেন, পরিক্রমা করছেন যজ্ঞকুণ্ডে। আমিও একটু ভিডিওর সামনে চলে এসেছিলাম ভিড়ের মধ্যে, কিছুক্ষণ না সামান্য করার জন্য আসবে। মাকে দর্শন করানো হবে এবার। মাকে বস্ত্র পরিয়ে অলঙ্কারাদি পরিয়ে বেদিতে ওঠানো হয়েছে। রত্নবেদিতে মা বেশ খুব সুন্দর লাগছে মাকে। মা সিংহ বাহিনীর জয় জয়, পূর্ণমাসী যোগ মায়ের জয় জয়, বিন্দুবাসী মায়ের জয় জয়, বুড়ি মায়ের জয় জয়, আদ্যাশক্তি মা মায়ের জয়। মা সকলকে কৃপা করো, তুমি ভালো থেকো, সকলকে ভালো রেখো। এখন সেই খড়গ, এই খড়গের মধ্যেই খড়গ নাচ হবে। যজ্ঞবেদী সাজানো হয়েছে। যজ্ঞবেদীর খড়গ নৃত্য হবে, মায়ের মুখা পরানো হবে। এখন সেবাই বাইরে এসে যজ্ঞ একটু পূজা অর্চনা করবে, এবং যজ্ঞ পুজো করে যজ্ঞ শুরু করা হবে। মায়ের মুখা অলরেডি আগে বাইরে করা হয়ে গেছে, যে মায়ের মুখা রাখা আছে। যজ্ঞে গিয়ে যজ্ঞে পুজো করা হবে, এবং এই খড়গগুলো যে হাতে আছে, খড়গগুলো খড়গ নৃত্য হয় আমাদের এখানে যজ্ঞের মধ্যে। আমার এক দিদি এসে সেই থালা রেখে গেছে পুরো। এখন যজ্ঞটাকে জ্বালানো হবে, যজ্ঞ জ্বালানো হচ্ছে। যজ্ঞটা জ্বালিয়ে যজ্ঞ শুরু করা হবে। হয়তো তোমাদের দিকে এরকম যজ্ঞতে হয়তো হয় না, এইভাবেই যজ্ঞের মধ্যে আমাদের এখানে মায়ের পুজোতে যজ্ঞ করা হয়, এবং যজ্ঞের মধ্যে মায়ের খড়গ নৃত্য হয়। বড় বড় খড়ি দেওয়া হচ্ছে যজ্ঞের মধ্যে, তার মধ্যে ধূপ ঘি সবই দেওয়া হয়। যজ্ঞ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবং যজ্ঞের মধ্যে যজ্ঞ পুজো করে খড়গ নৃত্য শুরু হবে। এইভাবে খড়গ নৃত্য শুরু হবে। প্রচুর ঢাক আছে, ঢাক বাজছে, ভক্ত প্রচুর আছে, ভক্তের সমাগম হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে সব ভক্তরা আসেন। এই যজ্ঞের মধ্যে আমি গিয়েছিলাম, প্রচুর গরম, এদিকে যজ্ঞের অগ্নির কি গরম, আর তার মধ্যে ওয়েদারটা প্রচুর গরম, তো গরমটা বুঝতেই পারছেন। এবং যারা যজ্ঞের মধ্যে থাকছে ওদেরকে দেখে বোঝা যাবে যে কি যজ্ঞের গরম, সে আগুনের তাপ। বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু সেবায় সেরকমভাবে চুপ করে দাঁড়িয়ে স্মরণ করছে একনিষ্ঠভাবে। সবাই ঢুকবে, বেরিয়ে যাচ্ছে, কিন্তু
উনি কিন্তু বেরোচ্ছেন না। যতই ধোঁয়া হচ্ছে ওই ধোঁয়ার মধ্যেই উনি দাঁড়িয়ে আছেন কষ্ট করে হলেও। আমাকে স্মরণ করছেন। সে তো ধোঁয়া দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত ধোঁয়া হচ্ছে। আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমি তো পাশে দাঁড়িয়েছিলাম। এবার কি করে ভিতরে ছিল রোদের মধ্যে দাঁড়িয়ে।